আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ৭ বছর পর জনসম্মুখে আসছেন খালেদা জিয়া, যোগ দিচ্ছেন মুক্তিযোদ্ধা সমাবেশে। জানাবো জামায়াত বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বললেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের আছে বললেন তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৭ বছর পর জনসম্মুখে আসছেন খালেদা জিয়া, যোগ দিচ্ছেন মুক্তিযোদ্ধা সমাবেশে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ গতরাতে তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা বিএনপির নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। ইশতিয়াক আজিজ উলফাত উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন। ২১ ডিসেম্বর বেলা ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করছে। ইশতিয়াক আজিজ উলফাত জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং ২১ ডিসেম্বরের সমাবেশে যোগ দেবেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি। দুর্নীতির ২ মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে। ২ বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। সেই থেকে ৬ মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনের পতন হয় গত ৫ই আগস্ট। এর পরদিনই ৬ই আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। সেদিন তার মুক্তির ব্যাপারে বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। খালেদা জিয়া এক যুগ পর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এখন ৭ বছর পর ২১ ডিসেম্বর তিনি রাজনৈতিক কর্মসূচিতে অর্থাৎ মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। জামাত বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বললেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামী বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার খুলনায় ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ নিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষকে আধিপত্য মুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ। মিয়া গোলাম পরোয়ার বলেন, কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মিলাতে হবে। কিয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, মক্কায় ১৩ বছর মানুষের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামাতের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ফলে অতি অল্প সময়ে মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা লাভ করে। জামায়াত বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গোলাম পরোয়ার আরও বলেন, মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, নিশ্চয়ই আল্লাহই আমাদের রব। তিনি আমাদের হুকুমদাতা, তিনি আমাদের বিধানদাতা, রিজিকদাতা, সবকিছু। এটা স্বীকার করেই আমরা দুনিয়ায় এসেছি। পৃথিবীর কোনো ঘরই আমাদের জন্য স্থায়ী নয়। আখিরাতের স্থায়ী ঘর নির্মাণের জন্য আমাদের ব্যাকুল থাকতে হবে। পবিত্র কোরআনের সূরা আল কাসাসে বর্ণিত নির্দেশনার আলোকে জামায়াতের সহযোগীদের মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে। সংস্কারের জন্য কত মাস প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের আছে বলেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন তা জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী হবে। মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় তারেক রহমান প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকার আসলে কি করতে চাইছে। তিনি বলেন, সরকার জনগণের সামনে তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবে। এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়াবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এও বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থন দেবে। প্রায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনের দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তী সরকার যদি শুধু সংস্কারের নামে সময়ক্ষেপণ করে, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্ন মুখ্য হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, বর্তমানে জনগণ দুর্ভোগ মেনে নিলেও সরকারের বিরোধিতায় উচ্চবাচ্য করছে না। কারণ জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। বিএনপি ইতিমধ্যে যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে তা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই ৩১ দফাকে ভিত্তি হিসেবে নিয়ে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা তারেক রহমান বলেন, অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। সে যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে গণতন্ত্রকামী জনগণ। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।